হ্যালো গাইস, সবাইকে শুভেচ্ছা এবং ঈদের দাওয়াত। আজকে আমার চোখের পানি শোনাবো একটি কষ্টের বাণী এবং নাম তার টুনি। আমি যে কথা বলছিলাম আসলে কি ঘটনা আমরা শুনি এবং জানি। মনে আছে আপনাদের সেই বিশ্ব ভাইরাল বড়লেখার আফরিন বিনতে সুহেলের কথা, যে আফরিন ছোট্ট একটি ভিডিও করে ছেড়ে কয়েক মিলিয়ন ভিউয়ার্স হয়েছিল। বলেছিল, হ্যালো বাবানি, ভাত খাইছনি, নুডলস খাইছনি, আচ্ছা নাকি। সেই কথাগুলো বলা সেই ভাইরাল আফরিনের একটি অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের, অত্যন্ত ভালোবাসার একটি পুষা বিড়াল ছানা ছিল, নাম তার টুনি। সেই টুনিকে তারা ভালোবেসেছিল, স্নেহ করেছিল, আদর মমতায় পুষেছিল এবং সেই টুনিটা কিন্তু আমার বাড়ি থেকে নিয়েছিল। তারপরে তাকে যত্ন করে বাজাতে রঙিন করেছিল এবং আদরে সুহাগে নাম দিয়েছিল টুনি। টুনি হয়ে গিয়েছিল আফরিনদের পরিবারের একজন সদস্য, অবিচ্ছেদ্য অংশ এবং সবার সুখে দিন কাটাচ্ছিল এবং তারাও টুনিকে নিয়ে মহা সুখী আনন্দ এবং আফরিনের খেলার সাথে ছিল টুনি। তো যাক, টুনি দিন দিন এভাবে বেড়ে উঠেছিল এবং অভিজাত সেই বক্স পালঙ্গে কাতার থেকে আনা সেই কম্বলের নিচে টুনি শুইত এবং ভালো খাইত। যাক, টুনি যদি সন্ধ্যায় না ফিরত তাহলে পরিবারের সবাই কিন্তু ব্যস্ত হয়ে যেত, খোঁজাখুঁজি শুরু করতো টর্চ লাইট নিয়ে এবং কাতার থেকে ফোন আসতো যে টুনি কোথায়, কেন এলো না, তোমরা লক্ষ্য করনি, খুঁজে দেখো কোথায় গেছে, এই ভাই। তো যাক, টুনিকে নিয়ে যেহেতু ভালোবাসা একটু গভীরে প্রচণ্ডভাবে সবাই টুনিকে ভালোবাসতে শুরু করেছিল এবং প্রতিদিন কাতার থেকে আফরিনের বাবা চাচারা ফোন দিয়ে খবর নিত টুনি কেমন আছে, কি করছে না করছে। যাক, কিছুদিন হলো তারা কি করেছিল, একটি নতুন ঈদের জামা এনেছিল। তারা সবাই নতুন জামা পরবে আর টুনি পরবে না, এত হয় না, টুনিকে নিয়ে ঈদের আনন্দ করব, তাই টুনির জন্য বড়লেখা থেকে একটি জামা এনেছিল। এবং এই আসছে পবিত্র ঈদ উল ফিতরে আফরিনের বাবা কাতার থেকে আসার কথা ঈদের দিনে, যদি আল্লাহ চাহেন তো সকালের দুয়ায় আসতে পারেন এবং তিনিও আসার সময় টুনির জন্য একটি ড্রেস কিনে আনছেন। এই যখন অবস্থা, টুনিকে নিয়ে নতুন জামা পরিয়ে সবাই ঈদ করবে, তখন হঠাৎ করে আজকে 26 রমজান, দুবার তিনবার বমি করে সেই বিড়াল ছানা টুনিটা মারা যায় এবং মারা যাওয়ার কারণে সবাই কাঁদতে কাঁদতে ইফতারির সময় সবাই অশ্রুসিক্ত হয়ে পড়ে, কান্নাকাটি করে এবং দেশ বিদেশে এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে সবাই কিন্তু যারা টুনিকে ভালোবাসতো তারা খুব কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে এবং টুনিকে নিয়ে অনেকে টিকটকও করেছে। টুনির ভালোবাসা কেউ বলতে পারছে না এবং ওই আফরিনের পরিবারের একজন সদস্য আমার পরিবারে ছিল, এখানে আসছে বেড়াতে, সে টুনির মৃত্যুর খবর পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আমি তাকে বুঝালাম যে একটা বিড়াল ছানাই তো মাত্র, কান্নাকাটি গিয়ে দরকার, আমি আর 5টা বিড়াল ছানা দিয়ে দেবো। সে বলল না, এটা হয় না, কারণ টুনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে, আমাদের অবিচ্ছেদ্য অংশ টুনি, টুনিকে আমরা অত্যন্ত ভালোবাসি। আসলে টুনির বিকল্প হবে না। মানুষ অনেক সময় অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু টুনিরা বা প্রাণীরা অকৃতজ্ঞ হয় না। টুনির কষ্টে সবাই কিন্তু কাতর। জানি না ঈদের আনন্দ তারা কতটা উপভোগ করতে পারবে টুনির বিরহের কারণে। এবং টুনিকে নিয়ে আফরিনের বাবা বিদেশ থেকে আসছে, খুব একটা আনন্দ ছিল, সেই আনন্দটা নিরানন্দে বাসটিয়ে টুনি চলে গেল। হয়তো টুনিকে আজকে রাতেই কিংবা বুড়ে ওই বাড়ির কাছে চোখের সামনে কোথাও মাটি চাপা দেওয়া হবে, যেখানে টুনিকে মাটি চাপার পরে তারা ওই স্থানটাও অনেক সময় অনেক দিন দেখবে। আসলে ভালোবাসা নিঃস্বার্থ হয় এবং নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন টুনি। হয়তো আমি একটা টুনি নিয়ে দেবো আফরিনকে, জানি না এই নতুন টুনি সেই টুনির বিরহ ব্যথা তাকে ভুলিয়ে দিতে পারবে কিনা। সবাই ভালো থাকবেন, ঈদের দাওয়াত, খুদা হাফেজ।